আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আলহামদুলিল্লাহ। এইখানে কালো দেখে কলা নিচ্ছি, এগুলা খাওয়া যাবে না। এখন এগুলা একটা কেক বানাবো। এই যে বেশি পেকে গেছে। কলাগুলো নিয়ে নিচ্ছি, এখন মেখে নিব, সবগুলা চটকিয়ে নিব। চিনি গুঁড়ো করা আছে, এই যে এগুলো দিয়ে দিব। মিষ্টি যে স্বাদ মতো দিবেন, যে যেভাবে খান কম বেশি করে নেবেন মিষ্টি। কলা মিষ্টি আছে, এই জন্য কমাই দিছি মিষ্টি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি কলার সাথে। স্বাদ মতো লবণ দিব, আর গুঁড়ো দুধ দিব। কেউ চাইলে ব্লেন্ডার করতে পারেন, বা কাঁটা চামচ দিয়ে, আমি হাতেও করতেছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে তেল গরম করে নিয়েছি চুলায়, দিয়ে দিলাম। এখন গরম তেল তো গরম, চামচ লাগবে। এক কাপের থেকে একটু কম হবে। চাউলের গুঁড়া আটা দুইটাই আছে, মিক্স করে দিচ্ছি। এগুলো মেখে নিব। এরকম হয়েছে টেক্সচারটা। এই যে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিই, সিম্পল বাসায় যা ছিল। এটার মধ্যে তেল মেখে নিয়েছি, সয়াবিন তেল। এই যে এটার মধ্যে ঢেলে দিব। এটা করে নিলাম, ভিতরে যেন বাতাস না থাকে। এখানে কিছু কিশমিশ আর বাদাম দিব।
এটা ফ্রি হিট করে নিয়েছি একটু। এখন ভিতরে একটা স্ট্যান্ড দিছি, এই যে এখন বসিয়ে দিব। ঢাকনা দিব, আধা ঘন্টা পরে আসি। মিডিয়াম টু হাইয়ে আঁচ দিছি আগুন, নাহলে পুড়ে যাবে। আর এখানে একটা লং দিয়ে দিব, এই যে আমার কেক হয়ে গেছে, কলার কেক। দেখি আর একটু হোক, আর 10 মিনিট পরে আসবে। গরম হয়েছে, হয়ে গেল। দারুণ হয়েছে বন্ধুরা। কোনো ডিম ছাড়া, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া কোনো কিছুই দিই নেই। সামান্য কয়টা উপকরণে কলা দিয়ে তৈরি হয়ে গেল কেক, মজাদার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাই খুব বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।